আবারও স্বাগত। আপনারা দেখছেন রাতের বাংলাদেশ। অর্থ বছরের প্রথম 9 মাসে জিডিপি প্রবৃদ্ধির যে হিসাব দেওয়া হয়েছে তা বছর শেষে টিকবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কারণ হিসেবে তারা বলছে সংশোধিত বাজেটে এডিপি কাটছাঁট ও রাজস্ব ঘাটতির কথা। তারপরও উচ্চ প্রবৃদ্ধি অর্জনে টেকসই করার উপর জোর দিয়েছে সংস্থাটি। এছাড়া রিজার্ভ চুরির বিষয়ে উন্মুক্ত আলোচনারও সুপারিশ করা হয়। রাজধানীতে নিজেদের বাজেট সুপারিশমালা তুলে ধরার সময় এসব কথা বলেন সিপিডির অর্থনীতিবিদরা। বাজেট প্রণয়নে আয় ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে গুণগত মানের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছে সিপিডি। তারা মনে করে বাজেট হতে হবে অন্তর্ভুক্তিমূলক, উৎপাদন, কর্মসংস্থান ও সংস্কারমুখী। সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির প্রতিকূলতা বিষয়েও সতর্ক থাকতে হবে। সংস্থার অভিমতের বিষয়গুলো ব্যাখ্যা করেন সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বাংলাদেশের রিজার্ভ চুরির বিষয়ে উন্মুক্ত শুনানির প্রস্তাব দেন। ফিলিপাইনের সংসদ আমার বাংলাদেশ সম্বন্ধে এরকম ভাবে আলোচনা করছে, অথচ আমাদের সংসদ কেন আমার গণতন্ত্র আছে আমরা আলোচনা করবো? সেটা আমি বলছি যে এটাকে বিন্দুর ভিতরে সিন্ধু দেখার সুযোগ রয়েছে, যে আমাদের সামগ্রিক শাসন ব্যবস্থার ভিতরে বা অর্থনৈতিক পরিচালন ব্যবস্থার ভিতরে কোন ধরনের অসঙ্গতি আছে কিনা সেটাও কিন্তু এটার ভিতর দিয়ে আমাদের বিবেচনা করার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, সংস্কার কার্যক্রম সঠিক না হলে জিডিপি প্রবৃদ্ধি উচ্চমাত্রায় নিয়ে যাওয়া সম্ভব নয়। বিদেশি অর্থ পাচারের সাথে রাজনৈতিক বিষয় জড়িত, বিষয়টি শক্তভাবে মোকাবেলা করতে হবে সরকারকে। আয় এবং সম্পত্তি দুটোকেই এই একটি আইন কাঠামোর ভিতরে নিয়ে আসতে হবে। বিভিন্ন সময়ে নাম বের হয়েছে, 1-2 বছর আগেও পানামা পেপারসের ভিত্তিতে নাম বের হয়েছে, হয়তো আগামীতে আরো নাম আসবে, কিন্তু সেটা দেখার পরে এটার জন্য পদক্ষেপ নেওয়ার মতো সরকারের মনোবল আছে কিনা সেটি এখন দেখার বিষয়। সামগ্রিক দিক বিবেচনায় এবছর তাই প্রবৃদ্ধি কিছুটা কমবে বলেই অভিমত সংস্থাটি। 2013-14-তে প্রাক্কলন করা হয়েছিল 6.12%, পরবর্তীতে এটা 6.06 মানে কমিয়ে নিয়ে আসা হয়েছে। সুতরাং এটা একটা প্রাক্কলন, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। চলতি অর্থ বছরে প্রায় 38,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সিপিডি। সীমা ভৌমিক, যমুনা নিউজ, ঢাকা। ফিলিপাইনের আরসিবিসি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়